দর তবে ত্রাণ ও শান্তি। খাজা পীর এনায়েত কবি রহমাতুল্লাহি আলাইহি। পীরজাদা কামালউদ্দিন মিয়া এনায়েতপুর নকশবন্দি মুজাদ্দিদি দরবারে শাহানশাহে তরিকত খাজা বাবা শাহ এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাইহি। শাহানশাহে তরিকত হযরত মাওলানা খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী রহমাতুল্লাহি আলাইহি এনায়েতপুরি নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহকে প্রত্যেক দমে দমে স্মরণ কর, তবেই কল্যাণ। খাজা পীর এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাইহি। অমীয় বাণী, সাবধান, নিশ্চয় আল্লাহ গণের কোনো ভয় নাই এবং তাদের কোনো বিষয়ে দুঃখিত হবে না। আল কুরআন। তাহারা জ্ঞানী যাহারা দাঁড়াইয়া বসিয়া শয়ন করিয়া অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। আল কুরআন। আল্লাহর ওলি ফকির লোকের মহব্বত বেহেশতর চাবি। আল হাদিস। আমি আল্লাহর ফকির দিগকে, আল্লাহর ওলি দিগকে মহব্বত করি এবং যাহারা আল্লাহর ওলিকে মহব্বত করেন আমি আল্লাহ তাহাদিগকে ভালোবাসি। হাদিসে কুদসি। হুশিয়ার, নিশ্চয় ওলি আল্লাহ গণমর। আল হাদিস। কালবের মরিচা ধরে আল্লাহর জিকির ধারা ঘষা মাজা করিলে সেই মরিচা দূর হয় ও আল্লাহর তাজাল্লিতে জ্যোতিময় হয়। খাজা পীর এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাইহি। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ যে চলবে সে কখনো মকসুদে মঞ্জিলে পৌঁছাইতে পারবে না। খাজা পীর এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাইহি। হালাল রুজি করা প্রত্যেক পুরুষের উপর এককালীন ফরজ, ইহাতে কোনো মানের হানি নাই। হালাল রুজির জন্য রাসূল পাক দস্তগীর সিরিয়াতে তাশরিফ নিয়েছিলেন। হালাল রুজির জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা তেজারতি করিয়াছেন। বহু নবী ও আকাবারে আউলিয়া হালাল রুজি করিয়া জীবিকা নির্বাহন করিয়াছেন। তেজারতি না করিলে সোনার চাঁদি কখনো আকাশ হইতে বর্ষিত হয় না, আর তেজারতি না করিলে চুরি করিয়া খাইতে হইবে। রাসূলুল্লাহ হুকুম, হালাল পেশায় মান অপমানের স্থান নাই। যে চুরি করে তাহার হাত কাটিয়া ফেল, যে ডাকাতি করে তাহার পা কাটিয়া ফেল। চুরি আর ডাকাতির মতো জঘন্য ও ঘৃণিত কাজ ইসলামের ধর্মে নাই। বাধ্য হইয়া যে কোনো হালাল রুজি করিতে হইবে। খাজা পীর এনায়েতপুরি রহমাতুল্লাহি আলাইহি। আদব, মহব্বত, বুদ্ধি ও সাহস, দুয়া ও মহব্বত পর সমাচার এই আফজালে জামানিয়া রাফায়েলে মাক্কারিয়া খুরশিদে এশকাশ হাদিয়ে আগা খাজানে রহমত পীরে কামেল মুর্শিদে মুকাদ্দেম খাজানে রহমত পীর দস্তগীর রওশন জামিন আগা আখেরি মুজাদ্দিদ হযরত মাওলানা খাজা শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি নকশবন্দি মুজাদ্দিদি পীর কেবলা আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি সাহেবের হুজুরে এবং দাদা পীর দস্তগীর রওশন জামিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী সাহেব রহমাতুল্লাহি আলাইহি কুতুবুল এরশাদ শাহ সুফি হযরত মাওলানা ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি দুররে মাখনুন কুতুবুল আকতাব হযরত দাদি পীর আম্মা জোহরা খাতুন রহমাতুল্লাহি আলাইহা সুলতানুল মাশায়েখ হযরত শেখ আহমদ সেরহিন্দি কায়ুমে জামানি মুজাদ্দিদ আল ফেসানি ফারুকি রহমাতুল্লাহি আলাইহি। ইয়ামুত তরিকত হযরত খাজা বাহউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। পীরানে পীর গৌসুল আজম খাজা মঈনুদ্দিন
সৈয়দ আবুল কাদের জিলানী বড় পীর আব্দুল সাহেব রহমাতুল্লাহি আলাই, পীরানে পীর হিন্দুল আলী হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহি আলাই হযরত এবং তাহাদের নেসবতের সমস্ত ওলি আল্লাহ বুজুর্গণ, আশেকান, মুরিদানে হুজুরে, সোয়াবে কায়নাত, মুফাক্খারে মওজুদাত হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তদীয় আল্লাহ আসহাব, আজওয়ারে মুতাহহিরিন, আশায়ের মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলে বায়তের হুজুর ও খাজা হুজুরে ও আওলাদে মাজিদ ও তাহার বিবি সাহেবা, দুররে ইখতার হযরত গুলে নূর বড় পীর আম্মাজান সাহেব রহমাতুল্লাহি আলাইহা, হযরত মেজো পীর আম্মাজান সাহেবা রহমাতুল্লাহি আলাইহা এবং বড় সাহেবজাদা হযরত আলহাজ খাজা হাশেমউদ্দিন রহমাতুল্লাহি আলাইহা ও তাহার দুই বিবি সাহেবা, দ্বিতীয় গদিনিশীন হযরত মুজাম্মেল হক রহমাতুল্লাহি আলাই এবং মেজো সাহেবজাদা হযরত মাওলানা খাজা সাইফুদ্দিন রহমাতুল্লাহি আলাই ও তাহার বিবি সাহেবা ও সেজো পীর ভাবি খাজা জোহরা খাতুন এবং খাজা হুজুরে আহলে বায়াত ও তাহার নেসবতে সমস্ত ওলি আল্লাহ মুরিদান, আশেকানে হুজুর এবং জামে আম্বিয়া, জামে আউলিয়া ও তামাম পৃথিবীর মোমেনিনা ওয়াল মুমিনাত এবং জাকের ভাই ভগ্নীদিগের আরওয়াহ পাকের হুজুরে সোয়াব রেসানির তারিখ 21 পৌষ 1431 5 জানুয়ারি 2025 ইং 4 রজব 1446 হিজরি রোজ রবিবার দিন ধার্য করা হইয়াছে। উরস পাক কর্মসূচির মধ্যে রহিয়াছে প্রতিদিন তেলাওয়াতে কুরআন পাক, দুরূদ শরীফ, খতম শরীফ, ফাতিহা শরীফ পাঠ বকশিশ হইতে থাকিবে এবং মিলাদুন নবীর জিকিরে আজগার, সোয়াব রেসানি এবং ধর্মীয় ওয়াজ নসিহত হইতে থাকিবে। বাংলাদেশের তরিকত উন্নতি ও বিশ্ব মুসলিমের মধ্যে বহু স্থানে বিজারিত অশান্তি ও যুদ্ধ বিগ্রহ দূরীকরণের জন্য এবং ইহুদি দুশমনের হাত হইতে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে দোয়া করা হইবে। তাই অত্র দ্বারা আপনাদিগকে ও মায় জাকেরান দিগকে জিয়াফত করিলাম। সমস্ত মুরিদগণদেরকে জিয়াফত করিয়া সঙ্গে লইয়া ওই তারিখে দরবার শরীফ উপস্থিত হইয়া জিন্দাজি মাজার শরীফ জিয়ারত করিয়া ও তাহার উরস শরীফের খেদমত হাউস মহব্বতের সহিত করিতে আঞ্জাম করিয়া ফায়েজ, রহমত ও ফায়দা হাসিল করিয়া যান। আখেরাতের সুখী যাহারা উরস শরীফের চিঠি ও সংবাদ পাওয়া মাত্র মহব্বতের জোর ও সাহস পাইতে থাকিবে। দুয়াইতি 08/11/2024 ইং হযরত খাজা পীর শাহ সুফি এনায়েতপুর রহমাতুল্লাহি আলাই আওলাদগণের পক্ষে গুলাম মে খাজা বাবা সাজ্জাদুন নিশি, খাজা মাওলানা কামাল উদ্দিন নুহমিয়া এনায়েতপুর নকশবন্দি মুজাদ্দিদি। বিশেষ দ্রষ্টব্য, আল্লাহর অবশেষে মেহেরবানিতে পীরানে পীর খাজা বাবা জীবন সাধনার স্থান এনায়েতপুর কেন্দ্রীয় দরবার শরীফে হুজুরে পীর বাবাজানের আশেকান, জাকেরান, ভক্ত এবং তাহাদের আওলাদবর্গ যাহারা হায়াতে আছেন, খাজা বাবার ভাগ্যবান এবং পূর্ণবান রুহানি এবং জেসমানি আওলাদদের উদ্যোগে এই নেতৃত্বে এই খেদমত সুসম্পন্ন হইয়াছে এবং হইতেছে। আমরা আশা করব চিরদিন এই খেদমত অব্যাহত থাকিবে। রবিবার দিন ইনশাআল্লাহ ফজরের নামাজের অন্তে ফাতিহা শরীফ, খতম শরীফ
এবং খানা পিনার পর মাজার শরীফ জিয়ারত করা হইবে। ইনশাল্লাহ রবিবারের দিন সকালে মাজার শরীফ জিয়ারতের পর হইতে পর্যায়ক্রমে বিদায় আরম্ভ হইবে। সকাল 10:30 10:30টায় মাজার শরীফ জিয়ারত করা হইবে। শুক্রবার ফজর হইতে প্রতিদিন জগন্নাথগঞ্জ ঘাটে আপনাদের জন্য বহু সংখ্যক যাত্রীবাহী যান্ত্রিক নৌকা সেলো ইনশাল্লাহ মোতায়েন থাকিবে। অচল বৃদ্ধ, বিমারি ও ছোট ছেলে মেয়েদের হরগের সঙ্গে আনিবেন না। জাকের নেতাদের সাথে পরামর্শ ও বিভিন্ন সমস্যার দিকে নজর রাখিয়া জাকের বগ্নিদিগকে উরস মাহফিলে দরবার শরীফে আসিতে বিশেষভাবে নিষেধ করিলাম। বরং জাকের বগ্নিদিগকে উরস শরীফ ছাড়া বৎসরের অন্য যে কোনো উৎসবে মা বোনেরা যাহারা ইচ্ছা করেন তাহারা সঙ্গে আনিয়া মাজার শরীফ জিয়ারত করিয়া যাইবে। মাথা খারাপ, দাগী ও দোষী সন্ত্রাসী লোককে আমরা জিয়াফত করি নাই, তাই আপনাদের জ্ঞাতসারে এই সমস্ত লোককে হরগেস এখানে আসিতে দিবেন না। সীতাডি ও বাসনপত্র অবশ্যই সঙ্গে আনিবেন। যাহারা রাসূলুল্লাহ সত্য তরিকা গ্রহণ করিতে ইচ্ছুক তাহাদিগকে সঙ্গে আনিবেন এবং উরস শরীফ ছাড়া অন্য যে কোনো অনুষ্ঠানেও দরবার শরীফে লইয়া আসিবেন। কুমিল্লার জাকের প্রধানের সহিত পরামর্শ করিয়া ঠিক করা হইছে যে কুমিল্লার বাস ট্রাক কাফেলার শনিবার দিন দরবার শরীফ পৌঁছাইবে এবং সোমবার দিন ভোরে খানা পিনার পর বিদায় হইয়া যাইবে।